নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা আমি আপনাদের ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি। সেটাও হচ্ছে আপনাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারে আছে। ডেট সেম 23 আগস্ট 2024, কয়েকদিনই হয়েছে বেরিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট হচ্ছে হেড ক্লার্ক। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের হেড ক্লার্কের বা অ্যাকাউন্টের আপনাদের রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, এখন বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু তুলে ধরবো। সব কিছু তুলে বলতে মানে কখন এক্সাম হবে, কে এক্সাম কন্ডাক্ট করবে, কোন ডিপার্টমেন্ট এক্সাম কন্ডাক্ট করবে, কোন অর্গানাইজেশন এক্সাম কন্ডাক্ট করবে, কবে হতে পারে এক্সাম, তার মধ্যে সিলেবাস কী কী আছে, তারপরে স্কিম অফ মার্কস, আর সব কিছু আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তো আমরা শিডিউলের কথা বলছি। শিডিউলের কথা হচ্ছে নেম অফ দ্য পোস্ট আমরা দেখতে পাচ্ছেন হেড ক্লার্ক বা অ্যাকাউন্টেন্ট। নাম্বার অফ পোস্ট কত আছে 126 প্লাস এডিশনাল পোস্ট। প্লাস এডিশনাল পোস্ট মানে এখন অবধি 126টা পোস্ট পাওয়া গেছে, ভ্যাকেন্ট আছে। তো এক্সাম যখন হবে, এক্সাম হওয়াতে তো টাইম লাগবে, এক্সাম হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, এক্সাম হওয়ার আগ পর্যন্ত যদি আরও অন্য কোনো পোস্ট বেরোয়, আর যদি কোনো পোস্ট ভ্যাকেন্ট হয়ে যায়, তখন এটার সাথে প্লাস হয়ে যাবে। তার জন্য 126 প্লাস মানে 126 মিনিমাম, বেশির থেকে বেশি আরও হতে পারে। ঠিক আছে, তো স্কেল অফ পে আমরা দেখে নিচ্ছি। এখানে এটা গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, সেম পেভেন 2। ঠিক আছে, গ্রেড পেটা বেশি আছে 4200 আপনাদের এই স্কেলে বেতন হবে, মানে খুব অনেকই বেতন, হাই বেতন। ঠিক আছে, তারপরে ডাইরেক্ট রিক্রুটমেন্টে কীভাবে রিক্রুটমেন্টটা হবে আপনাদের প্রমোশনাল বেসিস। যদি প্রমোশনাল বেসিসে না হয়, ট্রান্সফার অন ডেপুটেশনে। আর যদি সেটাও না হয়, আপনাদের হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টে। এখন ডাইরেক্ট রিক্রুটমেন্ট কীভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কীভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা রিক্রুটমেন্ট বোর্ড একটা কনস্টিটিউট করা হবে বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, মানে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা যে কোনো একটা অর্গানাইজেশন বা রিক্রুটমেন্ট বোর্ড একটা বানাবে। হয়তো টিপিএসসি হবে, আর নাহলে জিআরবিটি হবে, বা অন্য কিছু একটা বোর্ড হবে, কন্ডাক্ট করবে। ঠিক আছে, সিলেবাসটাও দেওয়া আছে, সেম প্যাটার্ন, এক্সামিনেশন সেম প্যাটার্ন। আপনাদের 85% রিটেনে থাকবে, আর ইন্টারভিউতে 15% থাকছে। আর এই রিল্যাক্সেশনের যদি কথা বলি, 18 থেকে 40 ইয়ার্সে যারা যারা আছে আপনারা সব অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকি SC ST PWD PH এর জন্য 5 বছরের রিল্যাক্সেশন রয়ে গেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম, এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হয়ে যাবে। কম্পিউটার নলেজ থাকলে আরও ভালো। 30 ওয়ার্ডসে যদি টাইপিং স্পিড আপনার থাকে ইংলিশে, তাহলে ভালো। 25 ওয়ার্ডসের বেঙ্গলিতে যদি টাইপিং থাকে, তাহলেও ভালো, আপনাদেরকে প্রেফার করা হবে। ওকে, আচ্ছা যাই হোক, এখানের মধ্যে আপনারা জানতে পারছেন অনেক কিছু আছে। ডিসেবল কোয়ালিফিকেশন নলেজ অফ বেঙ্গলি থাকলে ভালো, বা কখবরক। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, PRTC থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। PRTC না থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। যেটা জিআরবিটির মধ্যে হয়েছিল যে PRTC থাকলেও হবে, না থাকলেও হবে, সবাই অ্যাপ্লাই করতে পারতো, অল ইন্ডিয়ান সিটিজেন্স। কিন্তু এখানে শুধু পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরাই অনলি। ওকে, তো এটা একটা ভালো জিনিস, কম্পিটিশনটা এই ত্রিপুরা স্টেটের ভিতরেই থাকছে, অল ইন্ডিয়া হচ্ছে না। নেক্সট পিরিয়ড অফ প্রবেশন যদি থাকছে, এটা হচ্ছে 2 ইয়ার্স, 5 বছরের ফিক্সডে থাকবে না, 2 ইয়ার্সের জন্য থাকবেন। তারপর এখানে যদি আরও কিছু দেখে নিই আমরা, সিলেবাস আমরা চলে যাই ডাইরেক্ট, এখন আর কিছু নেই, সব কিছু বলে নিয়েছি। সেম এখানেও রিটেন এক্সামিনেশন হচ্ছে, তারপর ইন্টারভিউ হচ্ছে, তারপরে টাইপ টেস্ট হচ্ছে, যেহেতু এটা ক্লারিক্যাল পোস্ট। ওকে, তো হেড ক্লার্কের পোস্ট, রাইট, বা অ্যাকাউন্টেন্ট। এখানে সেম পেপার 1 পেপার 2 থাকছে। পেপার 1-এর মধ্যে সেম জিনিস যা যা থাকছে আমি বলে দিয়েছিলাম আগেই। ঠিক আছে, আর রিপোর্ট এসেগুলি কনভেনশনাল টাইপ হবে, এটা MCQ টাইপে হবে। টোটাল 70 মার্ক, 2 ঘন্টা আপনারা পাবেন। তারপর একটু সময় ব্রেক দেওয়া হবে এক্সামের দিন। তারপরে পেপার 2 আবার কন্ডাক্ট করা হবে, সেটা 100 মার্কসের হবে, 100টা MCQ থাকবে, সেটার জন্য 2 ঘন্টা। ঠিক আছে, তারপরে ইন্টারভিউ 30 মার্কসের থাকছে, টোটাল 200 মার্কসের এক্সাম। ঠিক আছে, তো ভ্যাকেন্সি এখানে সব বলে দেওয়া হয়ে গেছে, বাট বাকি আপনারা জানেন। ওকে, সেম জিআরবিটির মতন যেরকম এক্সাম হয়েছিল সেম এক্সামটা হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এখানে যে একটা জিনিস বলেছে কনভেনশনাল টাইপ, এটা জিআরবিটির সময় বলেছিল, কিন্তু তারপরে নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডেন্ডাম দিয়ে বা করিগেন্ডাম দিয়ে তারা এটাকে ঠিক করেছিল যে কনভেনশনাল এক্সাম হবে না। কনভেনশনাল এক্সাম মানে হলো যে আপনারা যে এক্সামে যে খাতা কলম পেন পেপার দিয়ে লিখেন, ওইটা হচ্ছে। তো এই এক্সামটা নেওয়া খুবই একটা প্রবলেমেটিক, তো এটাকে জিআরবিটির সময় MCQ করে দেওয়া হয়েছিল, সবই MCQ হয়ে গেছিলো। ওকে, তো এটা তো MCQ আছে, এখানে বলেছে কনভেনশনাল, বাট এটাও MCQ হয়ে যাওয়ার চান্সেস আছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি এতটুকুই। যদি কোনো ডাউট থাকে তাহলে বলবেন, আমি কমেন্ট ডাউন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।